বিগত সরকারের আমলে রাষ্ট্রের কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট মন্ত্রীরা বলতেন আমার মন্ত্রণালয় এতে জড়িত ছিল না, সেই কারণে পদত্যাগের কোনো প্রশ্নই উঠে না। বর্তমান আইন উপদেষ্টা কোনো দল থেকে মনোনীত হন নাই, তিনি ফ্যাসিস্টের বিরুদ্ধে একটি সফল আন্দোলন করে জনগণের কাঙ্ক্ষিত উপদেষ্টা হয়েছেন এবং দায়িত্ব নিয়েছেন জনগণের স্বার্থে আইন মন্ত্রণালয়ের। হাদির খুনি দুর্দর্শ ফয়সাল জামিনে কিভাবে মুক্তি পেয়েছেন আইন মন্ত্রণালয় জড়িত নয়, এটা কিভাবে সম্ভব? ওসমান ভাইয়ের ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা এই কথা বলার সাহস এই অডাসিটি এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে একজন ইসি কিভাবে পায় সেই কথা বলার সাহস করে, এবং সে এখনো পর্যন্ত তার পদবহাল আছে কি করে? আপনারা যখন এখানে এত মানুষ আছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, তাই সে কি তার পদবহাল থাকতে পারে? এখনো সে কিভাবে থাকে ইন্টারিম গভর্নমেন্ট? আপনাদের সাথে আমরা দেখা করতে গিয়েছি, হাসি মুখে কথা বলেছি, প্রধান উপদেষ্টা মহোদয় আপনার সম্মানার্থে। তার মানে এই নয় যে আপনাদের সকল সিদ্ধান্ত সকল কথা আমরা মেনে নিব এবং আপনারা ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নিয়ে কথা বলার কারণে একটা মানুষ আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং তার ঘটনাকে আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করতে পারবেন? বিগত সরকার পালিয়ে যাওয়ার পর থেকে এই পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো উন্নতি হয়নি, ফলে দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতিনিয়ত। এর ফলাফল স্বরূপ নির্বাচন উপলক্ষে এমপি পদপ্রার্থী হাদি গুলিবিদ্ধ হন এবং খুনিরা সীমান্ত দিয়ে পালিয়ে যেতে সুযোগ পান। তারা এই দেশকে বিদ্যা আঙ্গুল দেখিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। কিরে বাঙালি হালারা, আমারে খুঁজা লাভ নাই, আমারে পাইবি না, কারণ আমি এখন ভারতে। হাদির মাথায় দিচ্ছিলাম এখনো মরে নাই, তবে আমাদের টিমের বহুজন বাংলাদেশে আছে, নেক্সট টার্গেট মিস হয় না। আর শুন হালারা, তোরা যাদের কাছে দ্বিচার চাস কোনো লাভ হবে না, এরা শেখ হাসিনার গোলাম। হাসনাত আব্দুল্লাহর মাথাটা একটু দেখে রাখিস, আর বর্ডার ক্রস করা কোনো ব্যাপার না, প্রশাসন আমাদের হাতে আছে, টাকাই সব মামা। নতুন এই প্রজন্মের একটি উদীয়মান রাজনৈতিক নেতৃত্ব বুঝতে শিখেছে দেশকে শক্তিশালী করতে হবে, এই দেশকে ভালোবাসতে হবে। এই বিদ্রোহী কবি কাজী নজরুলের যারা কবিতা প্রভাব হয়, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি, পদ যেতে যেতে চকিতে চমকি, পিন্ডি আদি তিন্দল, আমি চপলা চপল হিন্দল। প্রজন্ম দেশের জন্য জীবন দিবে, তবু মাথা নত করবে না। এক হাতি গুলিবিদ্ধ অনেক হাতির জন্ম হয়ে গেছে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। কাল থেকে এই দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে দেশীয় মির্জাফর। বিদেশি শত্রু চেয়ে দেশীয় মির্জাফর সবচেয়ে বেশি ভয়ঙ্কর দেশের জন্য। বর্তমান প্রজন্ম কোনো রাষ্ট্রের আজ্ঞাবহ হয়ে থাকবে না। ভারতের সাথে আমরা কোনো আপোষ করতে চাই না। যারা দালালি করবে, যারা দালালি করে খাবে, যারা নিজেদের বাবা মা মনে করে ভারতকে, যারা মামার বাড়ি মনে করে, তারা ভারতে চলে যাক, তাদের বাংলাদেশে কোনো প্রয়োজন। ভারত যদি আমাদের প্রকৃত বন্ধু রাষ্ট্র হয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে ফেরত দিতে হবে। সহযোদ্ধা আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু আমরা স্পষ্টভাবে দেখেছি যারা গুলি করেছে, গুলি করে পালিয়ে গিয়েছে, তাদেরকে আজকে আমাদের রাষ্ট্রের প্রশাসন এখন পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই।